বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিপূর্বে যারা আমার এই গ্রাফিক্স ডিজাইন ফ্রি টিউটোরিয়ালগুলোতে এনরোল করেছেন, ক্লাসগুলা নিয়মিত করতেছেন এবং প্র্যাকটিস করতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা একদম নতুন, যারা ভিডিওটি একদম নতুন আজকে দেখতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি খুঁজে পাওয়ার জন্য এবং আপনার মূল্যবান সময়টি দেওয়ার জন্য। আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান বা ডিজিটাল মার্কেটিং শিখতে চান, ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান, এরকম অসংখ্য প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও আমার এই চ্যানেলে পর্যায়ক্রমে আপলোড হবে। আপনি যেহেতু এখন গ্রাফিক্স ডিজাইন দেখতেছেন এবং শিখতেছেন, আমি আপনাকে অনুরোধ করব, যদি এই ভিডিওটি আপনি আজকে নতুন দেখে থাকেন, তাহলে পূর্বের কিছু ক্লাস রয়েছে, পূর্বের কিছু টিউটোরিয়াল রয়েছে, এগুলা দেখার জন্য। যদি এই টিউটোরিয়ালগুলো না দেখেন, তাহলে এই টিউটোরিয়ালটা আপনি কিছু বুঝবেন না। তাই আমি আপনাকে অনুরোধ করব শুরু থেকে দেখে এই পর্যন্ত আসার জন্য। যারা ইতিপূর্বে আমার পূর্বের ক্লাসগুলো কমপ্লিট করেছেন এবং ভালো কিছু শিখতে পেরেছেন, তাদেরকে এই ক্লাসে স্বাগতম। আজকে আমি দেখাবো ছোট একটি বিষয়, যেটা আমরা ইফেক্টের সাহায্যে আমরা কিভাবে একটি সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারি। আমি এখান থেকে ইলিপস টুলস, এটা হচ্ছে ইলিপস টুলস, এখান থেকে আমি ইলিপস টুলস নিলাম। ঠিক আছে, ইলিপস টুলস নিলাম, শিফট এবং অল্টার চাপ দিয়ে ধরে রেখে নিলাম। দেখেন একটা সমানভাবে হচ্ছে। আমি যদি একটা দিয়ে শুধু টান দিই, তাহলে এরকম ভাবে হচ্ছে। মাউসে ড্র্যাগ করলে, ইলিপস টুলে ক্লিক করে যদি আপনি শিফটে ধরে টান দেন, তাহলে এই নির্দিষ্ট যে জায়গা থেকে শুরু করে অ্যাঙ্কর পয়েন্ট থেকে নিচ দিকে চলে আসবে। আর যদি আপনি শিফট এবং অল্টারে ধরে নির্দিষ্ট জায়গায় ড্র্যাগ করেন, তাহলে চার দিক দিয়ে এটা বড় হতে থাকবে। ঠিক আছে, এখন আমি এটাকে একটু কপি করব। এটা অল্টারের চাপ দিয়ে ধরে রেখে আমি এটা যেদিকে দিলাম, দেখেন দুইটা বোঝা যায় কিনা, দেখেন এই যে যাচ্ছে, এদিকে একটা যাচ্ছে। আমি মাউসটা ড্র্যাগ করতেছি, আর হচ্ছে আমি কিবোর্ড থেকে অল্টারে চাপ দিয়ে ধরে রেখেছি, এরপরে আমি ড্র্যাগ করতেছি, মানে এটা কপি করতেছি আমি একটা। ঠিক আছে, আমি এটা কপি করে এখানে রাখলাম। রাখার পর এই দুইটা আমি সিলেক্ট করলাম এখান থেকে। দেখেন সিলেক্ট করার পর আমি এটাকে উইন্ডো থেকে ফাইভ পাইন্ডারে যাব। পাথফাইন্ডার থেকে এখান থেকে আমি ডিভাইড করব। এই যে ডিভাইড রয়েছে, আমি এখানে তিনটা অংশ হয়েছে। এখন ডিভাইড মানে তিনটা অংশ হয়েছে, এই একটা অংশ, এটা অংশ, এই একটা অংশ। এটাকে আমি আনগ্রুপ করব। এই মাউসের রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করলাম। দেখেন এই একটা অংশ, এই একটা অংশ হচ্ছে, একটা অংশ হচ্ছে। আমার এই অংশগুলা ধরেন আমি ডিলিট করে দিলাম কিবোর্ড থেকে। দেখেন কি হয়েছে, এটা একটা সুন্দর একটা পাতার মতো মনে হচ্ছে, তাই না? আচ্ছা, আমি যদি এই পাতাটাকে আর একটু সুন্দর করতে চাই, দেখেন এই পাতাটাকে হয়তো আরো সুন্দর করা যাবে। আমি একটু ট্রাই করে দিই কি হয় কিনা। এখান থেকে আমি পাতাটা সিলেক্ট করব। পাতাটা সিলেক্ট করে চলে যাব ইফেক্টকে যাব, ওইখান থেকে ট্রান্সফর্ম ক্লিক করার পর এখানে হচ্ছে কিছু স্কেল রয়েছে এবং মুভ রয়েছে। এগুলা যেভাবে আছে এভাবে থাক, আমি চেঞ্জ করব না, যেহেতু নতুন একদম। আপনারাও এত অ্যাডভান্স লেভেলে এখন গেলে পরবর্তীতে বুঝতে সমস্যা হবে। বেসিকটি দেখায় আপনাদেরকে এখন। এখানে যে একটা অপশন রয়েছে, এখান থেকে আপনি এইখানে একটা অ্যাঙ্গেল রয়েছে, এই অ্যাঙ্গেলটা রয়েছে, এটা হচ্ছে দেখেন 0 ডিগ্রি রয়েছে। আপনি যদি এটা বাড়ান, দেখেন পাতাটা ঘুরতেছে। ঠিক আছে, আপনি যদি এটা 0-তে নিয়ে যান, আবার সেই সেম আগের জায়গায় চলে যাবে। ঠিক আছে, আর এখানে রয়েছে কফি। ঠিক আছে, এখানে যদি আপনি 10 লিখে দেন, ঠিক আছে, এখান থেকে যদি আপনি এটা ঘোরাতে থাকেন, দেখেন এই যে দেখেন কি হয়েছে, মানে আপনি যে পাতাটা ছিল এখানে, এটা 10টা কপি হয়ে গেছে। আপনার এটা অ্যাঙ্গেলটা ঘোরানোর সাথে সাথে প্রতি অ্যাঙ্গেলে একটা করে পাতা যুক্ত হয়েছে, মানে টোটাল 10টা পাতার সাহায্যে এই জায়গাটা ফুল ফিল আপ হয়েছে। আমি যদি এখানে 5টা দিই, 5টা পাতার সাহায্যে হবে। দেখেন এই যে দেখেন এখানে টোটাল 5টা পাতার সাহায্যে হয়েছে। ঠিক আছে, এই যে দেখেন টোটাল 5টা পাতার সাহায্য হয়েছে এখানে। আপনি যদি গণেন, তাহলে গণতে পারবেন। দেখেন অনেক সুন্দর হয়েছে। দেখছেন ডিজাইন কিভাবে সুন্দর হয়ে যায়। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এই কর্নার থেকে হবে। দেখেন এখন কি হয়েছে, এই যে দেখেন এটা বাড়াচ্ছি, দেখেন কতগুলা পাতা পড়ে রয়েছে।
ঠিক আছে? আমি যদি এখানে কপি যেটা রয়েছে এটা যদি বাড়াই দেখেন আমার পাতাগুলো বাড়তেছে, নির্দিষ্ট এরিয়াতে বাড়তেছে এবং আমার পুলটাও আরো সুন্দর হচ্ছে। তাই না? আমি যদি এই কর্নারে ক্লিক করি তাহলে উপরে চলে যাবে। আমি যদি মিডলে ক্লিক করি মিডলে চলে আসছে। এই কর্নার দিলে এরকমভাবে চলে আসছে। ঠিক আছে? এরপর এখানে ওকেতে ক্লিক দিবেন। দেখেন সুন্দর একটা ডিজাইন হয়ে রয়েছে এখানে। তাই না? সুন্দর একটা পাতার ডিজাইন হয়ে রয়েছে এখানে। আপনি চাইলে এখানে যদি এটার কালার চেঞ্জ করতে চান, আমি এটা কালার চেঞ্জ করব। এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে অন্য একটা কালার দিলাম, ধরুন হচ্ছে গ্রিন দিলাম একদম। দেখেন সবগুলা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি চাই প্রত্যেকটা কালার আলাদা, আলাদা কালার দিব এখানে। আমি কিভাবে দিব এটা? ইতিপূর্বে আমাদের বিগত ক্লাসে দেখানো হয়েছে। আমরা কিভাবে একটা ইফেক্টকে ভেঙে নতুন করে ডিজাইনটা তৈরি করতে পারি। এখান থেকে অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে এক্সপান্ডে ক্লিক দিবেন। এক্সপান্ড করার পর এটাকে আনগ্রুপ করতে হবে। এই আনগ্রুপ আপনি যখন এখন পাতাগুলোকে সিলেক্ট করবেন, প্রত্যেকটা পাতা আলাদা আলাদাভাবে সিলেক্ট হচ্ছে। দেখেন আমি এই পাতাটা সিলেক্ট করলে এটা হচ্ছে। আমি যদি এটা কালার চেঞ্জ করতে চাই, এই যে দেখেন এই পাতাটার কালারটা চেঞ্জ হয়েছে। এরকমভাবে আপনি যেটা সিলেক্টে ক্লিক দিবেন ওইটাই সিলেক্ট হবে এবং ওই পাতাটাই আপনার কালার চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? এরকমভাবে আপনার যে কালারটা ভালো লাগে ওই কালারটা দিবেন এবং খুব সুন্দর হবে। আমরা একটু সুন্দর করে এটাকে একটু সুন্দর একটা ফুল তৈরি করি। আমি এত ডিজাইন করব না, মোটামুটি শুধু বোঝানোর জন্য দেখাবো। দেখেন এই অংশটা আমি মাঝখানে ব্যবহার করলাম, দেখেন ভালো দেখা যায় কিনা। ঠিক আছে? এটাকে আমরা যদি মাঝখানে নিতে চাই, এটা মাঝখানে নেওয়ার অপশন আছে। এখান থেকে আপনি এটা ক্লিক দিবেন। এই যে দেখেন এখানে বেশ কিছু জিনিস রয়েছে। এগুলা যদি আপনি না বোঝেন, আমার পূর্বের ক্লাসগুলো না দেখেন তাহলে এটা বুঝবেন না এবং আপনার ডিজাইনও এরকম আমার মতো এই যে এরকম হয়ে যাবে। দেখেন একটা সুন্দর একটা ফুলের পাপড়িগুলা ভেঙে কি হয়ে গেছে। তাই না? আমরা যদি এটা সুন্দর করতে চাই, ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে? দেখেন এটা আমি আবার গ্রুপ করে নিলাম। এটার মাঝখানে আমি এটা বসাবো এখানে। দেখেন এটা আমি সিলেক্ট করলাম এখন। এখান থেকে আমি এটা অ্যালাইন এ ক্লিক করলাম হরিজন্টাল এ। দেখেন এটা আমার মাঝখানে চলে গেছে একদম। ঠিক আছে? এটা একদম এই পোলের যে মাঝখানে যে খালি জায়গাটা ছিল এখানে চলে গেছে। এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল টোন নেই, একটা কালার দেই, ব্ল্যাক কালার থাক। এটা আমি এখানে বসায় দিলাম। দেখেন কালো কালারটা মনে হয় উপর দিক দিয়ে ভালো লাগতেছে না, সবুজ কালারের উপর দিয়ে এই কালো কালারটা নিচে দিয়ে দিই। এখান থেকে সিলেক্ট করার পর আপনি অ্যারেঞ্জ টু ব্যাকে ক্লিক দিবেন, দেখবেন এটা নিচের দিক দিয়ে চলে গেছে। তাই না? আপনি চাইলে এখন এই কালারগুলো আপনার সুবিধা মতো আপনার চেঞ্জ করে নিলেন। এখন আপনার যে কালারটা পছন্দ হয় ওই কালারটা ব্যবহার করলেন নিজের মতো করে, আপনার যে কালারটা আপনার কাছে ভালো লাগে। ঠিক আছে? এই যে এরকমভাবে চেঞ্জ করে নিলেন। এটা হচ্ছে আপনার সুবিধা অনুযায়ী আপনার কাছে যেটা ভালো লাগে ওইটা ব্যবহার করবেন। ঠিক আছে? ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই।